এরকম যখন ভিডিও বানানো শুরু করেছি তখন আমি বাংলার সমস্ত সুপারস্টারকে ফোন করেছি যে আমি এরকম ভিডিও বানাই, তোমাদের সাথে ভিডিও বানাতে চাই, তোমরা কি আমার সাথে ভিডিও বানাবে, খেলবে আমার সাথে? ওরা বলে না কি কেন ভিডিও বানাবো। তারপর আমি আবার মুম্বাই চলে গেছি, দিয়ে এবার আলিয়া ভাট ওর বরুণ ধাওয়ান ওদের টিমকে মেল করেছি যে এরকম ভিডিও বানাই, আমরা এত এত সাবস্ক্রাইবার, আমি খুব বড় লোক, আমার সাথে ওরা ভিডিও বানাবে। তো ওরা তো রাজি হয়ে গেছে ভাই। তো বরুণ ধাওয়ান আলিয়া ভাটের সাথে ভিডিও বানিয়েছি। তারপর আমি কলকাতা ফিরেছি, সেই দিন 4টে সুপারস্টার আমার ফোন করে যাবে যে আমরা ভিডিও বানাতে চাই, এই ব্যাপার। তো এই বৃত্তান্ত এইভাবেই চলে। আমি যারা আমায় চেনো না, অনেকেই আছে হয়তো চেনো না, আমার নাম কিরণ দত্ত, আমি একজন ইউটিউবার। আমি খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। আমি একটা এক্সাম্পল দিই, আমি যদি বসে থাকি ধরো খালি, কেউ এসে আমায় জিজ্ঞেস করলো যে এই অ্যাড্রেসটা কোথায়, এই বিল্ডিংটা কোথায় দাদা, আমি বলি যে এখান থেকে সোজা যাবেন, তারপর একটা হলুদ বিল্ডিং পড়বে, ওখান থেকে বাঁ দিক নেবেন, তারপর সোজা কিছুক্ষণ 200 মিটার মতো যাবেন, তারপর ডান দিক যাবেন, একটা পোস্ট অফিসের মোড় পড়বে, সেখান থেকে আরও স্ট্রেট যাবেন, আরও 200 মিটার বাইরে যাবেন, সেখানে একটা মন্দির আছে, কালী ঠাকুরের মন্দির, সেই কালী ঠাকুরের দিব্যি আমি চাই না। এত খারাপ আমি সেই জন্য মানে কতটা খারাপ ছিল বোঝানোর চেষ্টা করলাম। তো এরকম আমার আগে খুবই ভালো লাগতো যে আমি ইউটিউবার বলতে, কিন্তু এখন ঘরে ঘরে ইউটিউবার, ঘরে ঘরে সবাই ভিডিও বানায়। তো এখন আমার বলতে খুবই লজ্জা লাগে, মানে আমার না চোররা বেশি প্রাউড নিজের প্রফেশন নিয়ে আমার থেকেও। তো এরকম ইউটিউব ভিডিও বানাচ্ছি, আমি ইউটিউবার, সেই আমার প্রফেশন এই আর কি। এবার আমার ওইখানে স্ক্রিনও আছে, এই রে ও তো আমার মুখটা বড় করে দেখতে পাচ্ছ না, খারাপ মুখ বড় করে দেখা যায়। হ্যাঁ, তো আমি ইউটিউব ভিডিও বানানো শুরু করেছি বলতে পারবো 2015 থেকে। আমি এত বাট বকছি কারণ আমি ভুলে গেছি যে কী বলতে যাচ্ছি, মনে করার চেষ্টা করছি। আচ্ছা, তো এরকম ইউটিউব ভিডিও বানাতে বানাতে আমি তারা মনে করতেই দাও আমায়, একটু সময় দাদা, মনে করিনি আমি, ওদের টেকনিক্যাল কারণে তো এরকম অবস্থা হয়। ও তোমাদের পেছনে বলছি। এবার সেলফির কিছু অভিজ্ঞতা আমি তোমাদের বলি। আমার মনে হয় যে সেলফি তোলার ব্যাপারে ছেলে মেয়ে উভয় খুব খারাপ। কারণ মেয়েদের সেলফি তোলার ব্যাপার থেকে হচ্ছে যে ওই একটা কি বিস্কুটের অ্যাড আসতো না যে অল্পদের স্বাদ মেটে না, এর সাথে ভাগ হবে না, সেরকম মেয়েদের ব্যাপার নয়। ওরা একটা ছবি ধরো আলো ভালো নেই, আরেকটা তুলবে, এই অ্যাঙ্গেল থেকে ভালো এসছে। আর মেয়েরা কিন্তু ভাই, ছেলেরা ধরো একসাথে 5 জন ছবি তুলে নিল, মেয়েরা একসাথে 5 জন ছবি তুলে না, সবার সিঙ্গেল সিঙ্গেল আলাদা আলাদা লাগবে। একবার আমি নর্থ বেঙ্গলে গেছি, ওখান থেকে ট্রেন আমার ছাড়বে ধরো 10 মিনিটে, আমি দাঁড়িয়ে আছি আর 2-3 মিনিট মতো বাকি। তো একটা মেয়ে এরকম এসছে ছবি তুলতে, আমি ছবি তুলবে, আমি হ্যাঁ তোলো। দেখছি কি ওই স্ন্যাপচ্যাটে কুকুর একটা ফিল্টার লেগেছে, ঠিক আছে, সামনে সামনে। আমি কিন্তু কুকুর আমার দেখতে লাগছে না, আমি জানি না, এটা সরাসরি নর্মাল ছবি তোলো। বলছে ঠিক আছে নর্মাল ছবি, যে নর্মাল ছবি আমি ক্লিক করেছে। মেয়েদের ভাই ফোনে আমি জানি না কেন 10 সেকেন্ডের একটা টাইমার থাকে, কিন্তু আমি এখন 10, 9, 8 এরকম হচ্ছে। আমার বন্ধুরা লাগেজ কলেজে ট্রেনে উঠছে, ট্রেনটা আস্তে আস্তে আওয়াজ হলো 8, 9, 7, 6, 5, 4, ট্রেনটা বেরিয়ে গেল। তারপর আমি ওখানে থেকে একদিন থেকে পরের দিন আমার বন্ধু বান্ধবের বাড়ি ফিরেছি। আর ছেলেদের ব্যাপার হচ্ছে, ছেলেরা হচ্ছে অদ্ভুত অদ্ভুত দাবি ছেলেদের। একটা ছেলে আমার একদিন কাছে এসে বলছে যে দাদা তোমার কাঁধে হাত রেখে আমি একটা ছবি তুলতে পারি? আমি বললাম যে কেন, ও এটা মানে কি মানে? বলছে এটা তাহলে খুব ভাববে না, খুব ক্লোজ আমি তোমার ভাই, আমি তোমার সাথে থাকি। আমি বলছি হ্যাঁ এটা তোলো, অসুবিধা নেই। তুলেছে হাত দিয়ে কাঁধের ছবি। তো বাড়ি গিয়ে পরে দেখছি ছবি দিয়েছে, তাহলে আজকে গঙ্গায়ের সাথে মদ খেলাম। আমার দাদার মতোই হয়, আমরা একসাথেই মদ খাই মাঝে মাঝে। আমি বাপের জন্য মদ খাইনি ভাই, কি হলো ব্যাপারটা? দিয়ে একটা ছেলে এসছে, ওর বোধহয় কোনো মাসে ভাই হয়, তো বললো আমার দাদা তোমার সাথে কাঁধে হাত দিয়ে ছবি তুলেছে, আমি একটা বিশেষ সঙ্গে, তাহলে আরো ক্লোজ লাগবে দাদা, আমি তুলতে পারি, বেরো কেন? তো আমার এরকম অদ্ভুত সিচুয়েশন হয়। আমার বাবা হসপিটালে ভর্তি ছিল, তো আমি একদিন এমনি হসপিটালে, ওই অ্যাপোলো হসপিটালে গেছি। দিয়ে 2টো মেয়ে এসে বলছে যে দাদা একটা ছবি। আমি খুব খুশি হয়েছি, মেয়েটা আমি সাধারণত খুব একটা না করি না। আমি বলেছি হ্যাঁ ছবি তোলো। ছবি তুলেছে, তারপরে আমি তুলে নিয়েছি মোবাইলটা হাত থেকে ওদের কাছে, দিয়ে বলছি কেন দাঁড়াও এরকম তুলছি ছবি। বলছে না না আমাদের দুজনের ছবি, তুমি তুলে দাও। হ্যাঁ ঠিক আছে তুললাম। তারপর বুঝতে পারলাম ওরা আমাদের চেনেও না আদেও, ওরা এমনি বলেছিল যে ছবি তুলে দিতে। আমি ভেবেছি হয়তো আমার সাথে ছবি তুলতে এসছি।